7 ম্যাচের মধ্যেই ছন্নছাড়া মোহামেডান, আর সেই ছন্নছাড়া মোহামেডানের টুকরো টুকরো দৃশ্য রইল আপনাদের জন্য। আর সেই সব টুকরো টুকরো দৃশ্যগুলোকে একে একে জোড়া লাগিয়ে পুরনো ছন্দে ফেরানোর চেষ্টায় রয়েছেন মোহামেডান হেড কোচ আন্দ্রে চেরনিসভ, দীপেন্দু বিশ্বাস সহ মোহামেডানের ম্যানেজমেন্ট এবং সাপোর্টিং স্টাফরা। এবং কেন ছন্নছাড়া দৃশ্য বলছি যদি আপনারা ভাবেন, আপনারা জানেন যে গত কয়েক ম্যাচে আইএসএলে একেবারেই ফর্মে নেই মোহামেডান দল, পারফরমেন্স একেবারেই খারাপ বলা চলে। এবং শেষ ম্যাচে 9 জনে ইস্টবেঙ্গলকে পেয়েও ডার্বিতে ড্র করে সন্তুষ্ট থাকতে হয় মোহামেডান দলকে। এবং তারপর ছুটি কাটিয়ে আবার যে মোহামেডান দল অনুশীলনে ফিরেছে, ইতিমধ্যে বলে রাখা ভালো যে 2 দিন অনুশীলন করে, যার মধ্যে গতকাল আন্দ্রে চেরনিসভের তত্ত্বাবধানে প্রথমবার কোচের তত্ত্বাবধানে কিন্তু এইবারে মোহামেডান অনুশীলন শুরু করেছে। তবে আজকের যে দৃশ্যটা প্রথমেই নজরে আসে সেটা মোহামেডানের বিদেশি রক্ষণভাগের খেলোয়াড় জোসেফ আজরেইকে নিয়ে। আপনারা জানেন জোসেফের চোট, সেই চোটের কারণে তিনি বেশ কিছুদিন মাঠের বাইরে, তবে তিনি তো রিহ্যাব করছেন, তিনি সাইড লাইনে প্র্যাকটিস করছেন যাতে তাড়াতাড়ি মূল দলের সাথে অনুশীলনে ফিরে আগামী ম্যাচগুলো মোহামেডানের রক্ষণভাগকে ভরসা জোগাতে পারেন। তবে আপনারা প্রত্যেকেই জীবনের বিভিন্ন সময়ে হয়তো অনুভব করেছেন যে যখন আপনি কোনো কাজ করেন, সেই কাজটা যখন দীর্ঘদিন বাইরে চলে যান সেই কাজ থেকে, তখন ফেরার জন্য শুধু শারীরিক কসরত করতে হয় তা নয়, তার সাথে সাথে মানসিক একটা বিষাদ কাজ করে। এবং সেখানটা কাটিয়ে সেই যে মানসিক যে চাপ থাকে বা মানসিক যে বিষাদ থাকে সেটা কাটিয়ে মেন্টালি ফিট হয়ে যে ফিরে আসার যে লড়াই, সেই লড়াইটাই কিন্তু এখন জোসেফ আজরেইকে লড়তে হচ্ছে। এবং আজকে যে দৃশ্য দেখা যায় সেই জোসেফকে ভালোভাবে মোটিভেট করার চেষ্টা করলেন দীপেন্দু বিশ্বাস, মোটিভেট করার চেষ্টা করলেন জোসেফের সতীর্থ ফ্রাঙ্কা। আপনারা জানেন ফ্র্যাঙ্কা নিজেও একজন বিদেশি ফুটবলার, তিনিও চেষ্টা করছেন যে মোহামেডান দলের পয়েন্ট নিয়ে আসার জন্য, কিন্তু তিনি তার সতীর্থকে যখন দেখলেন এবং এগিয়ে এসে বললেন যে কী হয়েছে, তোমার কি সমস্যা আছে, এবং আজই বারবার বোঝানোর চেষ্টা করেন যে আমি ডিপ্রেস, আমি ফ্রাস্ট্রেটেড, আমি আমার পরিস্থিতি নিয়ে ফ্রাস্ট্রেটেড। এবং সেই পরিস্থিতি নিয়েই কিন্তু দীপেন্দু বিশ্বাস, ফ্রাঙ্কা সহ দলে অন্যান্য যারা রয়েছেন প্রত্যেককেই তারা কিন্তু তাকে উজ্জীবিত করার চেষ্টা করেন। তবে শুধু জোসেফ নয়, আপনারা যদি বলি আজকের অনুশীলনের কথা, সেই অনুশীলনে মোহামেডানের 3 জন বিদেশি আপনারা দেখতে পাবেন না, তার মধ্যে একজন অবশ্যই অ্যালেক্সিস, তার সম্প্রতি কিন্তু সন্তান হয়েছে, তাই তিনি এখনও যোগ দেননি। তবে এখনও ম্যাচের সময় আছে, 27 তারিখ ম্যাচ, তার আগে সময় পাবে এবং সেই সময়ের মধ্যেই অ্যালেক্সিস জয়েন করবে দলের সাথে। কিন্তু তাছাড়াও অ্যালেক্সিস এবং ফ্রাঙ্কা দুজনে কিন্তু মেন টিমের সাথে অনুশীলন করেনি। অ্যালেক্সিস যেমন বললাম যে তিনি এখনও যোগ দেননি, জোসেফ তিনি সাইড লাইনে আস্তে আস্তে রিহ্যাব করছেন এবং অনেকক্ষণ তাকে দেখা যায় শারীরিক কসরত করতে এবং সব শেষে তাকে মাঠের চারপাশে দৌড়াতেও দেখা যায়। অন্যদিকে ফ্র্যাঙ্কার কথা যদি বলি, ফ্র্যাঙ্কার পায়ের পিছন দিকে একটা ফোসকা হয়েছে এবং সেটা নতুন বুটের জন্য যার খবর পেয়েছি, তো সেটার জন্যই কিন্তু তিনি পুরোদমে অনুশীলন করতে পারছেন না। আজকে তার সেখানটার যে পায়ের যে জায়গাটায় সেই ফোসকা হয়েছে সেই জায়গাটা ড্রেসিংও করা হয় এবং তারপর তিনি কিন্তু চলে আসেন জোসেফের পাশে এবং শুরু করে দেন তার ফিরে আসার লড়াই। এবং ফ্রাঙ্কা নিজেই তার ফিটনেস কোচকে জানিয়ে দেন যে তিনি এখন অনুশীলনে যোগ দিতে প্রস্তুত। তাই দেখা যায় যে মাঠের চারপাশে ফ্রাঙ্কাকে দৌড়াতে এবং তারপর ধীরে ধীরে বাকি যা যা শারীরিক কসরত হয় সেগুলো করতে দেখা যায়। তবে যে কথাটা দিয়ে শুরু করলাম যে একটা ছন্নছাড়া দৃশ্য দেখা গেল এবং সেটাই কিন্তু তাড়াতাড়ি মিটিয়ে, সেই ছন্নছাড়া দৃশ্য মিটিয়ে একটা পরিপূর্ণ দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করছেন কোচ আন্দ্রে চেরনিসভ। এবং যেটা দেখা গেল যে অনুশীলনের শুরুতেই তিনি গোটা দলকে ডেকে আনেন এবং গোল করে দাঁড় করিয়ে তিনি তার কথা, তার যে পরিকল্পনা মাথায় ঘুরছে সেটাই জানান গোটা দলকে এবং তাদের উজ্জীবিত করেন। এবং শুধু তাই নয়, দীর্ঘক্ষণ মিটিং করেন তার সাপোর্টিং স্টাফদের সাথে, ম্যানেজমেন্টের সাথে। এবং তার সাথে সাথে যেটা দেখা গেল যে তিনি নিজেই কোথায় কীরকম অনুশীলন হবে সেই অনুশীলনের ব্যবস্থাপনাতেও যুক্ত ছিলেন। এবং এই ছিল আজকে মোহামেডানের অনুশীলনের বিশেষ কিছু আপডেটস এবং বাকি দৃশ্য রইল আপনাদের জন্য সরাসরি এক্সট্রিম বাংলার পর্দায়।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।